গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই ব্লগটা শুরু করা হয়নি। রাস্তায় বেরিয়ে ভাবলাম চলো ব্লগটা শুরু করি। আজ হলো ভাগ্নি বিয়ে, গায়ে হলুদের জন্য যাচ্ছি। মা বাবা তো আগেই চলে গিয়েছে, আর আমরা দুজন এখন যাচ্ছি। আজকে সারা দিনে কি ব্যস্ততার মধ্যেই কাটবে, তাই ফোনটা তুলে নিয়েছি, ছোট ছোট আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো চলে এসেছি অনেকক্ষণ, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বিকেল বাজে 4টে। ভাগ্নিরা একটু গিয়েছিল ফটোশ্যুট করতে, সেখান থেকে ফিরতে অনেকটা লেট হয়েছে। এখনও চলছে ফটোশ্যুট। আমি এখানে অংশগ্রহণ করেছি মাঝে মাঝে গ্রুপে, মাঝে মাঝে স্টেজ থেকে নামছি সিঙ্গেল। এইভাবে বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট হয়েই গিয়েছে। অনেকটাই লেটে চলছে, এরপর সাজগোজ করতে হবে, তার জন্য গায়ে হলুদটা করে নেওয়ার দরকার। এই নিয়ে কথা হচ্ছে সবার মধ্যে। আর কি সুন্দর লাগছে দেখুন, হলুদে হলুদে যেন পরি লাগছে। আমাদের আরেক ভাগ্নি, সে করবে বরণ, সেই গায়ে হলুদের কাজ সব কিছু পর্ব করবে। তার আগে বড় দিদি ভাইকে গায়ে হলুদ লাগিয়ে দিতে হয়, সেই জন্য বড় দিদি ভাই এসে মেয়ের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। এবার গানটা চালাতে পার না। আচ্ছা গান একজন ছবিগুলো নাহলে কি বলবো শুনতেই পাবে না। আমার ও একটু ফটোশ্যুট করে নিলাম। সব এখানে ভাগ্নিরা আছে, ভাগ্নিরা মিলে আমি ওর মামুকে ডাকলাম। ওর মামু বলে তোমরাই তোলো, আমি একটু ভিডিও করি। এই যে মেজদিদি ভাইয়ের ছোটো মেয়ে, সেই বরণ করবে। এখন বরণের পর্ব চলছে, আবার তার মাঝখানে একটু ফটোশ্যুট। এই দিনটা তো স্মৃতি হয়ে থাকবে। ক্যামেরাম্যান যতটা পারছে, ভাগ্নি যতটা পারছে, এই স্মৃতিগুলো বয়ে নিয়ে যাওয়ার মুহূর্ত এইগুলো পরে, এইগুলো স্মৃতি হয়ে থাকবে। অনেকটাই লেট হয়ে গেছে, তাই সবাই তাড়াহুড়ো করছে। এবার শুরু হয়েছে আসল গায়ে হলুদ। ভাগ্নির সব বোনেরা মিলে এখন ভাগ্নিকে মাখাচ্ছে গায়ে হলুদ। যা করছে নিচু লেগে ইচ্ছে বেশি করে দেওয়ার আছে। ঢের কষ্ট হয়েছে এটা করতে কি। ফটোশ্যুট এবার লাস্টটা শুরু হয়েছে বরণ। বরণ বললেই বরণ, ভাগ্নি তো অত নিয়মকানুন জানে না। আশেপাশে পারিপার্শ্বিক লোকরা সব বলে দিচ্ছে, সেই বরণ চলেছে। আর এই পাশে মিউজিক চলছিল, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। ভাগ্নি বলছে বন্ধ করার কথা, যে
সবাই একে একে গায়ে হলুদ দিয়ে চলেছে, আর এই পাশে সব নাচও হচ্ছে, আনন্দটা খুব জমে উঠেছে। আমার এর মাঝখানে গায়ে হলুদ দিতে যাওয়া হয়নি, সবাই একে একে হাসতে বলে আমি একটু সাইডেই হয়ে গেছিলাম। তারপরে আমি একটু লাস্টে দিয়ে এক ফাঁকে দিয়ে করে হলুদ ফুলিয়ে দিয়েছি, কেননা ওর সাজটা নষ্ট না হয়ে যায়। আবার সন্ধেবেলাও তো আবার সাজবে, তাতে হলুদ লাগালে একটু নষ্ট করে তার মাঝে ফাঁকে দিয়ে আমি একটু হালকা করে হলুদ লাগিয়ে দিলাম। রুনু রুনু একবার সর, রুনু 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 দিদিটা তুলাই হলো। এই পাশে ভাগ্নের দুই বান্ধবী মিলে একটা ডান্স পারফরমেন্স করলো। আমরা সাইডে দাঁড়িয়ে এনজয় করলাম, হাততালি দিচ্ছিলাম, মনে হচ্ছিল একটু নেচে নিই। তারপরে ভাবলাম আজকে মঞ্চটা ওদেরই থাক, আমরা পাশ থেকে এনজয় করি। এইভাবে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দরভাবে মজা করে উল্লাসের মধ্যে গায়ে হলুদটা তো ভালোই কাটছে, এখনও কেটেছিল। এই ভাগ্নি আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর আমাদের পুচকে প্রিন্স সেও দাঁড়িয়ে আছে। চলো স্টার্ট। এলোমেলো হয়ে গেছে। এই আনন্দের মুহূর্তগুলো স্মৃতি খাতায় হয়ে থাকবে। আর এখন ভাগ্নি যাচ্ছে মানে ওখানে সামনেই নদী, সেখানে স্নান করতে মন্দিরে। আমাদের এবার ফিরে যাওয়ার পালা, আমরা দুজন বেরিয়ে পড়েছি। আবার সন্ধেবেলা আসতে হবে, আবার সন্ধেবেলার ব্লগটা আসছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশানটা চলে আসবে তাড়াতাড়ি। চলুন এবার বাড়ি ফিরে যাই। একটু হাঁটা পথ, রাস্তাটা প্রচণ্ড খারাপ, সেই জন্য এখান থেকে গাড়িতে নেমে পড়েছি। এখানে আমাদের একটা নতুন পোল হয়েছে, এইটার জন্য অসুবিধা